এই যদি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যে দরজা রাইখা দিয়েছেন ওই দরজার নাম বাবুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে একটা দরজা দিবেন, ওই দরজা দিয়ে আল্লাহ নামাজীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ। এই দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে? বলে যারা জিহাদ করবে, আল্লাহর জন্য যারা জিহাদ করবে, ইসলামের জন্য যারা জিহাদ করবে, দেশকে হেফাজত করবার জন্য যারা জিহাদ করবে, সন্ত্রাসের বিরুদ্ধে যারা জিহাদ করবে, চাঁদাবাজির বিরুদ্ধে যারা জিহাদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে সুবিশাল একটা দরজা রাখা দিয়েছেন। ওই দরজার নামও বাবুল জিহাদ। এই দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মজার কথা আপনাদেরকে শোনাই। আপনি বলতে পারেন হযরত জিহাদের সুযোগটা আমাদের নাই, আমরা চাইলেই তো আর জিহাদ করতে পারতেছি না, আমরা চাইলেই তো আর নবীর জন্য রক্ত দিতে পারতেছি না, আমরা চাইলেই তো আর আল্লাহর জন্য যুদ্ধ করতে পারতেছি না। কারণ জিহাদের সুযোগ লাগে, জিহাদের এলাকা লাগে, জিহাদের শর্ত শারায়াত লাগে। এই শর্ত শারায়াত যেহেতু নাই, তাহলে আমরা চাইলেই তো আমরা জিহাদ করতে পারতেছি না। তো আল্লাহ আমাদের জন্য জান্নাতে কি বাবুল জিহাদ নামক দরজাটা রাখেন নাই? এই আমার দিকে আমরা চাইলেই কি করতে পারতেছি না? বলেন না, জিহাদ করতে পারতেছি। তা আল্লাহ আমাদের জন্য কি বাবুল জিহাদ রাখবেন না? নবীজি রিয়াদুস সালিহিনের 4 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, কোন ব্যক্তি যদি জিহাদ করতে না পারে, কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজ করতে না পারে, কিন্তু ভালো কাজের নিয়ত করতে, সহিহ নিয়ত করার কারণে আল্লাহ তাকে সাথে সাথে ওই ভালো কাজের সওয়াব দিয়ে দিবে। কোন ব্যক্তি নিয়ত করলো আল্লাহ আমার সম্পত্তি দিলে আমি হজে যাব, কিন্তু তাকে আল্লাহ সম্পত্তি দিল না, ওই ব্যক্তি হজে যাইতে পারল না, ওই অবস্থায় মারা গেল, আল্লাহ তাকে একটা হজের সওয়াব দিবে। যতবার সে নিয়ত করবে ততবার হজের সওয়াব দিবে, যতবার সে উমরার নিয়ত করবে, উমরা করতে না পারলেও উমরার সওয়াব দিবে। ঠিক এরকম করে কোন বান্দা নিয়ত করলো আল্লাহর দ্বীনকে হেফাজত করবার জন্য, রাসূলের ইজ্জতকে হেফাজত করবার জন্য, কোরআনকে জিন্দা রাখবার জন্য, যদি উলামায়ে কেরাম আমাদেরকে রক্ত দিতে বাধ্য, তাজা রক্ত দিতে প্রস্তুত হয়ে যাব, এই নিয়ত যদি কোনো বান্দা মনে প্রাণে করে, সহিভাবে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জিহাদের সওয়াব দিয়ে দিবে। তা আশা করা যায় আল্লাহ আমাদেরকে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। গেল 2 নম্বর দরজা। 3 নম্বর জান্নাতের দরজা বাবুর রায়্যান। এই দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে? বলে যে সমস্ত বান্দারা রমজানের নামাজ, রমজানের রোজা রাখবে, আল্লাহ তাদেরকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। 4 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ। নবীজির সুপারিশের বরকতে যারা জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বর দরজার নাম বাবুস সাদাকাহ। নবী যারা সদকা দিবে, দানবীর যারা ইসলামের জন্য মন উজাড় করে যারা দান করবে, আল্লাহ তাদেরকে বাবুস সাদাকাহ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। রাগের সময় রাগকে কন্ট্রোল করবে, অপরাধীর সময় অপরাধীকে ক্ষমা করে দিবে আল্লাহ, তাদেরকে 6 নম্বর দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। 8 নম্বর 7 নম্বর দরজার নাম বাবুর রাজি। আল্লাহ যাদের উপর খুশি, যারা আল্লাহর উপর খুশি, তাদেরকে আল্লাহ এই 7 নম্বর দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। যারা তওবার উপর যাদের মরণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8 নম্বর দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 8 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবার আসেন হযরত আমরা 1 নাম্বার জানলাম জান্নাতের দরজার নাম কি, 2 নাম্বার জানলাম জান্নাতের দরজা কত বড় বড়, 3 নাম্বার জানলাম জান্নাতের দরজা কয়টা, 4 নাম্বার আমরা এটাও জানলাম জান্নাতের কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে। এখন আমরা মজার একটা কথা জানবো, সেটা কি হযরত এমন কোন বান্দা বান্দি আছে কিনা যার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজাই খুলে দিবে? সুবহানাল্লাহ। এতক্ষণ জানছি কয়টা দরজা খুলবে, এক এক বান্দার জন্য এক একটা। এখন শুনবো কয়টা দরজা খোলা?
একজনের জন্য 8টা। এরকম বান্দা দুই প্রকার, দুইটা হাদিসের উপর আমল করনে ওয়ালা বান্দা, আমল করনে ওয়ালি বান্দি। দুই হাদিসের উপর, কয় হাদিসের উপর? তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। এই হাদিসটা যদি বলি, এই হাদিসের উপর আপনারা আমল করবেন নি? অনেক সহজ আমল। 1 নম্বর হাদিস, এটা শুধু পুরুষদের জন্য। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, কোন ব্যক্তি ভালোভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর কালেমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা শাহাদাত পড়ে ওযু করার পর যে ব্যক্তি সব সময় কালেমা শাহাদাত পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রাখবেন। সেই যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এটা হলো পুরুষদের জন্য। ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটা সবাই করব নি? আমলটা বড় না ছোট? সওয়াব কম না বেশি? কত বেশি? কয় 8টা দরজা খোলা রাখবে। 8টা, 40 বছরের সমান এক একটা দরজা, এরকম 8টা খোলা রাখবে। এই আমলটা পুরুষদের জন্য। এবার আসেন আরেকটা আমল, তিরমিজির হাদিস, এটা শুধু মহিলাদের জন্য। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। ঘরে থাকবে, এই 4টা গুণ অর্জন করবে, বাস তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। 1 নম্বর গুণ, قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المرأة خمسها, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ধরে বলেন কয় ওয়াক্ত নামাজ পড়বে? মা বোনরা কয় ওয়াক্ত নামাজ পড়বে? আমার সাথে মুখস্থ করবেন। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। বলেন 2 নম্বর কি করবে? 3 নম্বর, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করবে। জোরে বলেন 3 নম্বর কি? লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নম্বর, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুগত থাকবে। স্বামীর মুখে মুখে কথা বলবে না, স্বামীর সাথে বেয়াদবি করবে না। স্বামী একটা ধমক দিয়ে বসলেও পাল্টা ধমক তাকে দিবে না। স্বামীর গীবত বন্ধু বান্ধবের কাছে, বান্ধবীদের কাছে করবে না। স্বামীর বদনাম বাপের বাড়ি যায় করবে না। অর্থাৎ এক কথায় স্বামী যেমনে বলে অমনে চলবে। এই 4টা গুণ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর রমজানের রোজা রাখা, 3 নম্বর লজ্জাস্থানকে হেফাজত করা, 4 নম্বর স্বামীর অনুগত হওয়া। এই 4টা গুণ যেই মহিলা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে, ইলালাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। ও মহিলা, তোমার জন্য জান্নাতের 8টা দরজাই আমি আল্লাহ প্রস্তুত করে রাখছি। তোমার যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। তাহলে আমরা আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মা বোনদেরকে এই 4টা গুণে গুণান্বিত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে আমরা দরজা সম্পর্কে 5 নম্বর তথ্য জানলাম। কয় নম্বর তথ্য? সেই তথ্য কি? মানে সবগুলা দরজা দিয়ে কারা প্রবেশ করবে। দরজা সম্পর্কে 6 নম্বর তথ্য বলে আমার বয়ান শেষ করব। মনে হয় আপনাদের অনেক কষ্ট হইতেছে, এজন্য এই তথ্যটা বলেই বয়ান শেষ করব। আল্লাহ ওই দরজা দিয়ে ঢুকানোর আগে জান্নাতীদেরকে আল্লাহ 4টা পরিবর্তন ঘটাবেন। জান্নাতের দরজা দিয়ে ঢোকার আগে আল্লাহ জান্নাতীদেরকে কয়টা পরিবর্তন ঘটাবেন? 4টা। জোরে বলেন কয়টা? আমরা যখন পাত্রী দেখতে যাই অথবা বিয়ে করতে যাই, কত সুন্দর চেহারাটাকে আমরা ফ্রেশ করি। বেগুনি কালার চেহারা, পুরা দুধের মতো সাদা কইরা ফেলাই গৈসা গৈসা। কয় তুমি তোমার বিবি, নতুন বিবির কাছে গেলে চেহারাকে যদি এত পরিষ্কার করো, জান্নাতে আল্লাহ কত হুর রাইখা দিছে, কত গুলমান রাইখা দিছে। জান্নাতে নবীজির সাথে সাক্ষাৎ হবে, জান্নাতে আল্লাহকে তোমরা দেখবা। অতএব এই কাল্লা মার্কা চেহারা নিয়ে জান্নাতে গেলে মানায় না। এই জন্য আল্লাহ আমাদের জন্য জান্নাতে যাওয়ার আগে 4টা পরিবর্তন দিয়া দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পরিবর্তন, আমরা যখন জান্নাতে ঢুকবো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বয়সটার পরিবর্তন দিবেন। এই বয়সটা কেমন পরিবর্তন হবে? আল্লাহ পুরুষদেরকে 30 থেকে 33 বছরের যুবক বানায়া দিবেন। আর মা বোনদেরকে কোন কোন হাদিস মোতাবেক পাওয়া যায় 30 থেকে 33 বছরের যুবতী, আর কোন কোন হাদিস মোতাবেক পাওয়া যায় আল্লাহ মা বোনদেরকে 18 বছরের যুবতী বানায়া দিবেন। একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ? 2 নম্বর পরিবর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার আগে 2 নম্বর পরিবর্তন যেটা ঘটাবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারার রূপ পরিবর্তন করে দিবেন। অর্থাৎ আমার যে জান্নাতের এরিয়া, আমার জান্নাতের এরিয়ার মাঝে আমাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বানাবে। আপনার জান্নাতের এরিয়ায় আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর বানাবে। আমার জান্নাতের এরিয়ায় আমি সবচেয়ে সুন্দর, আমার বিবি সবচেয়ে সুন্দরী। আপনার জান্নাতের এরিয়ায় আপনি সবচেয়ে সুন্দর, আপনার বিবিকে আল্লাহ সবচেয়ে সুন্দরী বানায় দিবে। হযরত আমি কি হুরদের থেকেও বেশি সুন্দর থাকবো? উত্তর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দুনিয়ার মানুষদেরকে হুরদের থেকেও বেশি সুন্দর সুন্দরী বানায় দিবে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। কয়টা পরিবর্তন গেল? দুইটা পরিবর্তন গেল। 3 নম্বর পরিবর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের অবাঞ্ছিত লোম আর পশমগুলা ফালায়া দিবেন। অবাঞ্ছিত লোম থাকবে না, বগলের নিচের পশম থাকবে না, নাভির নিচের পশম থাকবে না। এখন প্রশ্ন হইল, হযরত আল্লাহ কি আমাদের দাড়িটাও ফেলে দিবেন কিনা? প্রশ্ন আসে না যে আল্লাহ কি আমাদের দাড়িও ফেলে দিবেন? আল্লাহু আকবার। তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দাড়ি ফালায়া দাড়িবিহীন জান্নাতে ঢুকাবে। হযরত এত কষ্ট করে দাড়ি রাখলাম, এটা কি ফালায়া দেওয়ার জন্য নাকি? আল্লাহ ফালাবে কেন? আল্লাহ ফালাবে কেন? উত্তর হলো, কয়েকটা উত্তর আছে, দুইটা উত্তর আপনাদের সামনে দেই। 1 নাম্বার উত্তর, নামাজ শরীয়তের আদেশ, রোজা শরীয়তের আদেশ, হজ শরীয়তের আদেশ, দাড়িও শরীয়তের আদেশ। শরীয়তের আদেশ মরণের আগ পর্যন্তই। আখিরাতে আর শরীয়তের আদেশ কাজে আসবে না। আখিরাতের আজ শরীয়তের নতুন করে আদেশ দেওয়া হবে না। অর্থাৎ জান্নাতে নামাজ নিয়ে যাওয়ার দরকার নাই। নামাজ সব দুনিয়াতে, কবরে নামাজ নিয়ে যাও, ঠিক আছে, কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার সময় আর নামাজের দরকার নাই, জান্নাতের ভিতরে রোজার দরকার নাই, জান্নাতের ভিতরে হজের দরকার নাই। এই জন্য আল্লাহ বলবে, যেহেতু এটাও শরীয়তের হুকুম, আর হুকুম ছিল তুমি মারা যাওয়ার আগ পর্যন্ত, এখন আর এটার দরকার নাই, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার দাড়ি কাইটা দাড়িবিহীন জান্নাতে ঢুকায় দিলাম। এই হলো একটা কারণ। 2 নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন, দ্বিতীয় নাম্বার কারণ বলে, আল্লাহ বলবে বান্দাকে, ও আমার বান্দারা, তোরা দুনিয়াতে দাড়ি রাইখা আমাকে খুশি করছস, আমার রাসূলকে খুশি করছস, এবার জান্নাতে তোরা যাবি, এখন আমি তোদেরকে খুশি করব। দুনিয়াতে দাড়ি রাখার কারণে তোর এলাকার মানুষরা তোরে বুড়া বুড়া বইলা চাটাইতো, তোর বন্ধু বান্ধব স্কুলে তোরে জ্বালাইতো, স্কুলে তুই দাড়ি বড় বড় নিয়ে যাইতে পারতি না, বন্ধু বান্ধব তোরে কান্দাইতো, তুই কনসার্টে ঢুকতে পারতি না, দাড়ি লম্বা থাকার কারণে মদের আসরে বসতে পারতি না, দাড়ি লম্বা করা থাকার কারণে ইফতিজিং করতে পারতি না, কত মনে চাইতো দাড়িটা কাটতে, কিন্তু আমার মহব্বতে, আমার রাসূলের মহব্বতে কখনো তুই খুর লাগাস নাই, এক মুষ্টির নিচে কখনো কাটস নাই। যা যা যা, দুনিয়াতে তুই আমারে মহব্বত দেখায়া দাড়ি রাইখা খুশি করলি, জান্নাতে এবার খুশি করার পালা হলো আমার। আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে দাড়িবিহীন বানায় দিলাম। এবার দাড়িবিহীন আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে খুশি করে দিলাম। মুহতারাম হাজিরিন, দাড়িওয়ালার দাড়ি কাটবে, রাগ করবেন না, বোঝানোর জন্য বলতেছি, দাড়িওয়ালার দাড়ি কাটবে, আর দাড়ি যার নাই তার যে কি কি কাটবো, এটা জাহান্নামে ফেরেশতাকে জিজ্ঞামো, ভাই আমাকে কোন হান্দা কাটবেন? ঠিক না ঠিক, আমাকে কোন কোন জায়গায় কাটবেন এটা জিজ্ঞেস কি ভাই, তাহলে দাড়ি রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, আজকে কিছু নতুন যুবক ওয়াদা দিতে পারে না যে হযরত নবীজির জন্য যেখানে আমরা জীবন দিয়ে দিতে পারি, সেখানে নবীজির জন্য একটা অঙ্গ আমরা দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ, আর জীবনে দাড়ি কাটবো না। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বল। একটু দাঁড়ায় যাই, দাঁড়ায় যাই, দাঁড়ায় ওয়াদা দিব, দাঁড়ায় যাই, নারায়ে তাকবীর। ও আল্লাহ, তাকায় দেখো, হাজার হাজার জনতা ওয়াদা দিছে আর জীবনে দাড়ি ফেলবে না, দাড়ি কাটবে না। আল্লাহ, তুমি এই বান্দাদেরকে নবীজির সাথে জান্নাতে ঢুকাও। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই 10 সেকেন্ড আগে ছিলেন আপনি একরকম, এখন হয়ে গেলেন আরেক রকম। কেন জানেন? খেয়াল করে, দাড়ি রাখা এটা ওয়াজিব কিনা? জোরে বলেন, ওয়াজিব কিনা? দাড়ি রাখাটা শরীয়ী দৃষ্টিতে ওয়াজিব। মুহতারাম হাজিরিন, এই দাড়ি যদি কেউ কাটে কবিরা গুনাহ হয়, ছোট গুনাহ না, বড় গুনাহ। কি গুনাহ?
তা আপনি যতদিন কাইটা রাখছেন, আপনি গুনাহ না করলেও ফেরেশতারা গুনাহ লিখতেছিল। বাম কাঁধে ফেরেশতা কি করতেছিল? কারণ দাড়ি না রাখার গুনাহটা চলমান, এটা চলতে থাকে। কিন্তু আপনি এই মাত্র ওয়াদা দিলেন দাড়ি রাখবেন, এখন থেকে দাড়ি একটু একটু বড় হওয়া শুরু হয়েছে না? এখন থেকেই ফেরেশতারা আপনার ডান কাঁধের আমল নামায় দাড়ি রাখার সওয়াব যে লেখা শুরু করছে, মরণ পর্যন্ত এই সওয়াব লিখতেই থাকবে। তার মানে কোন বান্দা চুপ করে বসে থাকলেও তার দাড়ি আছে, তার সওয়াব ফেরেশতারা লিখতে থাকবে, কারণ এটা তো ইবাদত, ঠিক না ঠিক? এই জন্য আর জীবনে ফেলবো না। তো হুজুর দাড়ি রাখলে একটু খারাপ দেখা যায়, এই জন্য কাটি। ভাই, দাড়ি রাখলে খারাপ দেখায় যদি যাইতোই, আল্লাহ তার রাসূলকে দাড়ি ছাড়া বানাইতো। দাড়ি রাখলে খারাপ দেখা যায় না, এটা শয়তানের ধোঁকা। কার ধোঁকা? একটা নতুন চারা গাছ, ফুল গাছ মাত্র আপনি লাগাইছেন, প্রথমে কি সুন্দর দেখা যাবে? চারা এখনো ফুল হয় নাই, তো সুন্দর দেখা যাবে?